মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। আবার এই দুনিয়া ছেড়ে প্রত্যেকটা প্রাণীকেই চলে যাইতে হবে। কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড়াবে মাত্র দুইটা প্রাণী, যার নাম হচ্ছে, এক হচ্ছে মানুষ, দুই নম্বরে হচ্ছে জিন। কারণ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে বানাইছেন, জান্নাতকে বানাইছেন। হিসাব হবে এই দুই দলের, এছাড়া অন্য কোন দলের আর হিসাব হবে না। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকার পরেও কিন্তু দুনিয়া ত্যাগ করতে হয়েছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে 1002 বছর বেঁচে থাকার পরেও কিন্তু দুনিয়া ত্যাগ করতে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর 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 দুনিয়াতে বেঁচে থাকার পর জিন জাতিদের মধ্যে এমন কেউ ছিল না যে তার কথা শুনতো না। প্রাণীকুলের মধ্যে এমন কোন প্রাণীর ভাষা নাই যেই ভাষাটা সুলাইমান নবী বুঝতো না। তারপরেও দুনিয়া ছাড়তে হয়েছে। দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়ার মানুষ, দুনিয়ার সৃষ্টি সবই ক্ষণস্থায়ী। একদিন সব কিছুই শেষ হয়ে যাবে। যদি বিশ্বাস নাই করো গো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল কারিআতু মাল কারিআ। ছোট ছোট সূরা গুলি ডাউনলোড করে নিও। কোরআনুল কারীম বাংলা তরজমা গুগল থেকে দেখে নিও, বাংলা কোরআন থেকে দেখে নিও অর্থগুলো আল্লাহ তাআলা কি বলেন। এই সূর্যটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই চন্দ্রটা একদিন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো শেষ হয়ে যাবে, জিনগুলো শেষ হয়ে যাবে রে। সকল পশু পাখিগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে স্তরে স্তরে 7টা আসমান দেখতেছো, 7টা আসমানকে আমি আল্লাহ তাআলা বেহুদা বানাই নাই, বেহুদা বানাই নাই। প্রথম আসমানের উপরে আমার পয়গম্বর আদম রয়েছে, দ্বিতীয় আসমানের উপরে আরেকজন নবী রয়েছে, তৃতীয় আসমানের উপরে আরেকজন নবী রয়েছে, চতুর্থ আসমানের উপরে আরেকজন নবী রয়েছে, পঞ্চম আসমানের উপরে আরেকজন নবী রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আসমানগুলা দেখতেছো, 7টা আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে বানাইলাম। একটা আসমান আমি বানাইছি নূর দিয়া, আরেকটা আসমান আমি বানাইছি স্বর্ণ দিয়া, আরেকটা আসমান আমি বানাইছি রূপা দিয়া, আরেকটা আসমান আমি বানাইছি মণি মুক্তা দিয়া। বান্দারে, এই আসমানগুলো খসে 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 জমিনে পড়ে যাবে। দুনিয়ার আকৃতির চাইতে 13 লক্ষ গুণে বড় সেই সূর্যটাও একদিন জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। দুনিয়ার মানুষ জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এসব তো দুনিয়ার সৃষ্টি, দুনিয়াটাই একদিন নাই হয়ে যাবে। কি থাকবে? কি থাকবে? কেউ থাকবে না। যাদেরকে সবাই মারবে আজরাইল, সেই আজরাইলও একদিন থাকবে না। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেউ থাকবে না, কেউ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একা চিরঞ্জীব। তিনার তো মৃত্যু নাই, তিনার ঘুম নাই, তিনার ক্ষুধা নাই, তিনার মরণ নাই, তিনার হায়াত নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, তখন একটা হুঙ্কার দিয়া দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে, কই আজকে সেই দুনিয়ার রাজা বাদশারা, কই আজকে সেই দুনিয়ার বড় বড় ধনী মানুষেরা, দুনিয়াতে যারা টাওয়ার বানাইতো বড় বড়, কই আজকে তারা? দুনিয়াতে যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, টাকার পাহাড় বানাইছে, আজকে তারা কই? আল্লাহ তাআলা এভাবে ডাক দিবেন, ডাক দিবেন। কিয়ামতের
ময়দানে আপনারা দুনিয়াতে যে যেখানে যেইভাবেই মৃত্যুবরণ করেছেন, কিয়ামতের ময়দানে ঠিক সেইভাবে সেই জায়গা থেকেই সবাইকে উঠতে হবে। সবাই উঠতে উঠতে চোখ মুছতে মুছতে কিয়ামতের ময়দানের দিকে দৌড় দিবে রে। সেই ময়দানের দিকে দৌড় দেওয়ার পর নাফরমান বান্দা যারা থাকবে, যেখানেই পা ফালাবে সেখানেই দেখবে গরম লাগে। গুনাহগার কারা? ও মালিক, গুনাহগারদের জন্য আযাব। সেই গুনাহগার কারা একটু জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি যাহা হুকুম করেছি পালন করার জন্য যারা সেটা মানে তারা নেককার। আমি যাহা নিষেধ করেছি সেটা মানিও না, সেই কাজটা যারা করে তারাই হইল গুনাহগার।